এক যে আছে খাবারের এই পর্বে আসার আগে আমার হঠাৎ করে করোনার কথাগুলো খুব মাথায় আসছিল। সেই অতিমারির সময় একদিন সকালে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ শুনি পাশের বাড়ির এক ভদ্রলোক তার ছেলেকে রীতিমতো ধমকাচ্ছেন আর বলছেন, একেবারে বাইরে যাইবে না কইয়ে দিলাম, পুলিশ দেখলে কিন্তু একেবারে হালুয়া টাইট করে দিব। সব থেকে বড় বিষয়, তাকে আবার সমর্থন করছেন উল্টো দিকের বাড়িতে থাকা এক মারোয়ারি সাহেব। তিনি বলছেন, বিলকুল সাই বাতায়া, ইস টাইম বাহার জানে কা কোশিশ মাত করো বেটা, হালুয়া টাইট হয়ে যায়গা। কিন্তু হঠাৎ আজ এই হালুয়া নিয়ে কেন কথা বলছি, তার কারণ এক যে আছে খাবারের এই পর্বে আজ থাকছে হালুয়া। এই বিশেষ স্বাদের খাবারকে আমরা যতই হালুয়া বলে ডাকি না কেন, আদতে এর নাম হালওয়া। আর এই হালওয়া শব্দটি এসেছে আরবি শব্দ হুল উ থেকে, যার অর্থ এক বিশেষ স্বাদের মিষ্টি। আর আরবের সেই আদি হালওয়া তৈরি হতো সুজির সঙ্গে চিনি, দুধ, ঘি, এলাচ, লবঙ্গ, স্যাফরন আর ফোটানো ডিম দিয়ে, কখনো বা মাংসের টুকরো দিয়ে। তবে আরব থেকে যখন খাবারটি বাণিজ্য পথের মাধ্যমে পারস্য হয়ে ভারতে এসেছিল, সেখান থেকেই ধীরে ধীরে বাদ পড়তে শুরু করে ডিম ও মাংসের ব্যবহার। পরবর্তীতে এই খাবারই এখন বাঙালির হেসেলের পছন্দের একটি মিষ্টান্ন হয়ে উঠেছে। হালুয়া নিয়ে এইরকমই নানান ইতিহাস তো জানবই, কিন্তু এই এপিসোডে দর্শকদের জন্য থাকবে একটি প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তরটি যিনি সবার আগে সঠিকভাবে দিতে পারবেন তার জন্য চ্যানেল ওয়ানের তরফ থেকে থাকবে একটি আকর্ষণীয় পুরস্কার এবং এক যে আছে খাবারের শুটিং ফ্লোরে আসার সুযোগ। তবে শুধু ইতিহাস জানলেই তো হবে না, জানতে হবে রান্নাটাও। আর তাই এক যে আছে খাবারের এই পর্বে হালুয়া তৈরি করে দেখাবেন উর্মি চ্যাটার্জি। নমস্কার, আজকে আমি তৈরি করব এক বিশেষ স্বাদের হালুয়া, মোহনভোগ বলে, যেটা তৈরি করতে আমার এই জিনিসগুলো লাগছে। আমি সুজি নিয়েছি আধ বাটি, সেই পরিমাণ মতো পৌনে 1 বাটি চিনি নিয়েছি, আর 2 বাটি দুধ নিয়েছি, এলাচ, ড্রাই ফ্রুটস আর ঘি ভাজার জন্যে এবং কিশমিশ, আর একটুখানি কেশর আমি দুধে ভিজিয়ে রেখেছি, এটা রঙের জন্যে। তো এবারে আমি প্রথমে এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। কড়াই গরম হতে দিলাম, তারপর তাতে ঘি ঢালবো, আঁচটা একটু কমিয়ে প্রথমে আমি কাজুগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে আমন্ডটা দেব। দরকার হলে আমি আঁচটা একটু কমিয়ে দেব। এবার আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এগুলো নিজের ইচ্ছে মতো দেওয়া যাবে। খানিকক্ষণ হালকা আঁচে ভাজবো। হালুয়া কিন্তু বাঙালির হেসেলের খুব প্রিয় এবং পরিচিত একটি রান্না। আর এই হালুয়া শুধু বাঙালির ওই একজন দুজনের ঘরের কথা নয়, বড় বড় উৎসবে অনুষ্ঠানে হালুইকর এসে যখন অনেক বড় কড়াইতে সেই সমপরিমাণ ঘি, চিনি এবং সুজি মিশিয়ে তার মধ্যে জাফরান দিয়ে তার মধ্যে নানা রকম শুকনো ফল দিয়ে হালুয়া করে, সে একটা অন্য ধরনের খেতে হয়। কিন্তু আমাদের ঘরোয়া রোজকার হালুয়াও যথেষ্ট ভালো খেতে হয়। একটু আঁচ বাড়ালাম। দিদি তাহলে কাজু আর কিশমিশগুলোকে ভালো করে ভাজতে থাকুক, আমি বরং এই ফাঁকে একটা গল্প শেয়ার করি। অনেকেই ভাবেন যে হালুয়া হয়তো আজকালকার খাবার, কিন্তু না,
এই হালুয়া নামক খাবারটির সন্ধান পাওয়া যায় 700 বছর আগের ইতিহাসে। খাদ্য ইতিহাসবিদদের অনুসন্ধান অনুসারে হালওয়ার প্রথম পরিচিত রেসিপিটি পাওয়া যায় 13 শতকের আরবি পাঠ কিতাব আল তাবিক নামের বই থেকে, যে বইটি লিখেছিলেন মোহাম্মদ ইবনে আল হাসান ইবন আল করিম। এই বইতে উল্লেখ ছিল হালুয়ার 8টি ভিন্ন জাতের এবং তাদের রেসিপি। এছাড়াও আরবদের প্রভাবের প্রথম দিকের ভারতীয় শহরগুলির খাদ্যাভাসের উল্লেখও ছিল সেই বইতে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি শহর ছিল করাচি এবং কোঝিকোড়ের উপকূলীয় অংশ। তাই কিছু সংখ্যক খাদ্য ঐতিহাসিকের দাবি হালুয়া মূলত এই শহরগুলি থেকেই অখণ্ড ভারতের খাদ্য ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এইরকমই নানান গল্প আর আড্ডা তো হালুয়া নিয়ে চলবেই, জানবো আরও নানান তথ্য। কিন্তু এখন সময় হয়ে গিয়েছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি এক্ষুনি।